যে আমরা একটা বলে যে একটা শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা অনেকটা মুক্ত। আমি নিজে যেটা দেখি যে পত্রিকায় আগে অনেক কিছু লিখতে পারতাম না, এখন লিখতে পারছি, বলতে পারতাম না বলতে পারছি। আপনি যদি ফেসবুকে যান, সেখানে দেখবেন যে মানে মানে যে মানুষ কত স্বাধীনভাবে গালাগালি করতে পারছে, চরিত্র হনন করতে পারছে, মানে পুরা স্বাধীন আর কি সবাই। এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। তো এটা তো একটা ক্যাওস, বিশৃঙ্খলা। এটা একটা ক্যাওস, বিকজ এই স্বাধীনতাটা আমাদের ছিল না, এখন হঠাৎ করে স্বাধীন হয়ে যাওয়াতে এটা আমরা সবাই ডাইজেস্ট করতে পারছি না। মানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে এই যে দায়িত্ববোধটা নাই, দায়িত্ববোধটা হয়নি। আমরা যেমন ছোটবেলায় পড়তাম স্বাধীনতা অর্জনের থেকে ধরে রাখাটাই হচ্ছে কঠিন। না, সেটা স্বাধীনতার মূল্যটা বোঝা। যেমন আমি যেমন স্বাধীন, তেমন তো আপনিও তো স্বাধীন। তো আপনার প্রতি তো আপনার স্বাধীনতা তো আমি খর্ব করতে পারি না আমার স্বাধীনতা এক্সারসাইজ করতে গিয়ে। সুতরাং পরস্পরের প্রতি যে আচরণটা এমন হতে হবে যে আমরা স্বাধীনতা এনজয় করব, কিন্তু আরেকজনের স্বাধীনতাকে খর্ব করে না, এই বোধটাও থাকতে হবে। যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসে, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে? অন্ধকার।